আজকে রিয়ার বাড়ি খালি ছিল আর দুজন মিলে ঘর খালি পেয়ে ভাবলাম যে একটু পিৎজা পার্টি করে নিই। দুজনকে দেখতে যেরকম এক টাইপের আর দুজনে ঠিক সমানই লেজি, তো বাইরে যেতে আমাদের একদমই ভালো লাগছিল না। সেই দিওয়ালি থেকে ভাবছিলাম পিৎজা খাবো, তো শেষকালে বাইরে যাওয়া তো হয়নি, তো ভাবলাম ঘরেই আনিয়ে নিই। তো দুপুরবেলা চলে এসেছি, আমার তো অলরেডি লাঞ্চ হয়ে গেছে আর ও বললো যে ও আর লাঞ্চ করবে না, ওই পিৎজাটাই খেয়ে নেবে। আমাদের বাঙালিদের তো আবার দুপুরবেলা ভাত ছাড়া চলে না। আর এই যে এইদিকে দেখুন মুখ লুকিয়ে কীভাবে বসে আছে, একটুখানি দেখাচ্ছিলাম তো না, ও যে এখানে বালিশটাকে দিয়ে মুখ ঢাকা দিয়ে আছে। আর তারই মধ্যে আমাদের পার্সেলগুলোও চলে এসছে। এখানে একটা পিৎজা নিয়েছিল আর এখানে নিয়েছি আমি একটু চিলি পানিরের থেকেও কিন্তু এই যে পিৎজাটা কিন্তু দারুণ ইয়াম লাগছে। তো আমার একটু ইচ্ছে ছিল চিলি চিকেন অর্ডার দেওয়ার, কিন্তু ও তো বাড়িতে অ্যালাউ করবে না, ও যেহেতু ভেজিটেরিয়ান আর সাথে ব্রাহ্মণও, তো তাই জন্য এই ভেজ দিয়েই খেতে হচ্ছে। আর পিৎজাটা দেখুন কতটা টেম্পটিং লাগছে, চিজে পুরো ওভারলোড হয়ে আছে। আর ওকে দেখাচ্ছিলাম বলে ও মুখটা যা করে আছে। আর এই যে আমি তো আমার মুখটা বিগড়ে আছি, কারণ এই ভেবে যে আমাকে চিলি পানির খেতে হচ্ছে। কোথায় ভেবেছিলাম চিলি চিকেন খাবো আর কোথায় ভেজ খেতে হচ্ছে আমাকে। আমার না বাইরের খাবার খেতে গেলেই এই ভেজগুলো খেতে না খুব বিরক্ত লাগে। আচ্ছা, আমার মতো কার কার এরকম অবস্থা হয় আমাকে কিন্তু জানিও। এদের সাথে থাকলে এই এক জ্বালা যে আমি ননভেজ খেতেই পারি না, খালি আমায় ভেজ খেতে হয়। তো সেই নিয়ে না ঝগড়া করছিলাম বসে বসে। অর্ডার যখন দিয়ে ফেলেছি কি করব, খেতে তো হবেই। তো ওকে বলছিলাম তুই খেয়ে নে, আমার একদমই ভালো লাগছে না এটা খেতে, চিকেন হলে অনেক ভালো লাগতো। জোর করে করে মুখ কুচকে খাচ্ছিলাম। আর শেষে এই পিৎজাটা খেয়ে দেখছি, পিৎজাটা দেখে তো মনে হচ্ছে বেশ দারুণই হবে, আর খেয়ে যেটা বুঝলাম সত্যিই কিন্তু খুব দারুণ খেতে। আমার সব জায়গার পিৎজা খুব একটা ভালো লাগে না, তবে এই দোকানের পিৎজাটা কিন্তু দারুণ ছিল। আমার তো এত ভালো লেগেছে, এখন কিন্তু আমার জিভে জল চলে আসছে ভয়েস ওভার দেওয়ার সময়। পিৎজা লাভাররা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও।